নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে বড় সড়ো আপডেট উঠে আসছে মহারাষ্ট্র থেকে, মহারাষ্ট্রে এক এমএলএ তিনি সরাসরি এবার মঞ্চের উপর থেকে ভোট চুরির প্রসঙ্গটা নিজেই স্বীকার করে নিলেন। তিনি বলে দিলেন 2024 বিধানসভা ইলেকশনে আমি 20,000 বাইরের থেকে লোক নিয়ে এসেছিলাম এবং সেটার ফলাফল আমি 100% পেয়েছি। অর্থাৎ কোথাও গিয়ে রাহুল গান্ধী যে কথাগুলো বারংবার বলছিলেন, যে মহারাষ্ট্রে বারংবার আমরা দেখতে পেয়েছি যে রাহুল গান্ধী যখনই বলতে গিয়েছেন ভোট চুরি প্রসঙ্গে তিনি মহারাষ্ট্রের কথাটা উল্লেখ করেছেন এবং মহারাষ্ট্রের ক্ষেত্রে তিনি বলেছেন যে মহারাষ্ট্রে একদম দিনের আলোর মতন পরিষ্কার যে লোকসভা ভোট 2024 এবং বিধানসভা ভোট, তার মাঝখানে বহু পরিমাণ নতুন ভোটার এসেছে এবং যারা সম্পূর্ণ ভারতীয় জনতা পার্টি কিংবা এনডিএ কে ভোট দিয়েছে। এই ক্ষেত্রে সরাসরি সেই অভিযোগগুলো যখন উঠছে তখন এক এনডিএ এর শরিক দলের নেতা তিনি একদম মঞ্চের উপর থেকে দাঁড়িয়ে, তিনি একজন এমএলএ এবং তিনি বলছেন আমি জিতেছি এবং জেতার ক্ষেত্রে 20,000 বাইরের থেকে মানুষকে নিয়ে এসেছিলাম। আপনারা বুঝতেই পারছেন একটা এমএলএ ইলেকশনের ক্ষেত্রে, একটা বিধায়ক নির্বাচনের ক্ষেত্রে 20,000 ভোট যথেষ্ট তার জয় পাওয়ার জন্য। এবং সেই ক্ষেত্রেই এই মুহূর্তে প্রশ্নটা উঠছে যে এনডিএ শরিক দল তাদের পক্ষ থেকে কোথাও কি গিয়ে স্বীকার করে নেওয়া একদম সম্ভব হলো এবং তখন রাজ্যের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে তিনি মঞ্চে উপস্থিত ছিলেন। সুতরাং বুঝতেই পারছেন সম্পূর্ণ বিষয়টা বেশ খানিকটা ঘোট পাকিয়ে যাওয়ার আগেই একনাথ শিন্ডে সেটাকে ধরেন এবং মঞ্চের মধ্যে নাটকীয় মুহূর্ত তৈরি হয়। একনাথ শিন্ডে বলেন আপনি যা বলছেন, কি বলছেন সঠিকভাবে প্রমাণ দিন এবং কি বলছেন সেটা ব্যাখ্যা করুন ভালোভাবে। তার পরবর্তীতে সেই বিধায়ক খানিকটা মেকআপ দেওয়ার চেষ্টা করেন, কিন্তু ইতিমধ্যেই মেকআপ কি আর দেওয়া যায়, বলা কথা সে নিয়ে কি আর কোনোভাবে রেখে ঢেকে রাখা যায় এবং সেটা নিয়ে এই মুহূর্তে চরম বিতর্ক তৈরি হয়েছে। কংগ্রেস ইতিমধ্যে মুখ খুলেছে মহারাষ্ট্রকে নিয়ে এবং অবশ্যই রাহুল গান্ধীর বারংবার সেই যে প্রমাণ দেয়া বিষয়গুলো, রাহুল গান্ধী বারংবার বিভিন্ন পত্রপত্রিকায় যেগুলো লেখালেখি করেছিলেন সেগুলোকে আবারও কংগ্রেস তুলে এনে একই পরিসংখ্যান দেখাচ্ছে যে 5 মাসের ব্যবধানে কিভাবে মহারাষ্ট্রে 40 লক্ষ নতুন ভোটার অ্যাড হয়েছিল এবং যারা প্রত্যেকেই নাকি ভারতীয় জনতা পার্টির সমর্থক। সম্পূর্ণটা বলবো, সম্পূর্ণ বিস্তারিত ব্যাখ্যা করব। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন যে প্রথম থেকেই যখন ভোট চুরি প্রসঙ্গটা সম্বন্ধে বিভিন্ন জায়গায় একদম কান ফিসফিস হচ্ছিল, তখন থেকেই যে নাম দুটো উঠে আসছিল মহারাষ্ট্র আর হরিয়ানা। তার পরবর্তীতে রাহুল গান্ধী তো একদম সরাসরি কর্ণাটক, সেখানকার মহাদেবপুরা, সেগুলোকে নিয়ে একদম প্রমাণ দিয়ে তিনি প্রেস কনফারেন্স করলেন 7 আগস্ট এবং 18 সেপ্টেম্বর। কিন্তু প্রথম থেকেই রাহুল গান্ধী ইন্ডিয়ান এক্সপ্রেস এবং তাছাড়া অন্যান্য পত্রপত্রিকায় যেটা লেখালেখি করছিলেন যে মহারাষ্ট্রে বিশাল ভোট স্টিল হয়েছে, ভোট চুরি হয়েছে, একদম প্রকাশ্যে তিনি লিখেছিলেন এবং তিনি বলেছিলেন যে কংগ্রেসের ভোট এবং বিজেপির ভোটের মধ্যে যে ব্যবধানটা ছিল লোকসভা ভোটে, সেটার থেকে কিভাবে বিজেপি এতটা এগিয়ে গেল সেটা লক্ষ্য করতে গিয়েই আমরা দেখতে পেয়েছি যে ইলেকশন কমিশন তাদের মাধ্যমে সম্পূর্ণ ইরেগুলারিটিসটা করছে ভারতীয় জনতা পার্টি। এটা রাহুল গান্ধী বলেছিলেন। এবার এই মুহূর্তে মহারাষ্ট্র থেকে যে ঘটনাটা দিয়ে শুরু করলাম সেটা আগে আপনাদের একটু বিস্তারিত বলি। পাইঠান বলে মহারাষ্ট্রের এক কনস্টিটিউয়েন্সি, সেখানকার শিবসেনা দল, শিবসেনা বলতে একনাথ শিন্ডে শিবসেনা, এটা কিন্তু উদ্ধব ঠাকরে শিবসেনা তাদের নয়। একনাথ শিন্ডের যে শিবসেনা, সেই শিবসেনা দলের বিলাস ভুমরে বলে এক এমএলএ, তিনি সরাসরি একদম মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে 20,000 লোক আমি বাইরের থেকে নিয়ে এসেছিলাম যারা ভোট দিয়েছে আমাকে, অর্থাৎ 20,000 ভোটার আমি বাইরের থেকে ভোটের আগের দিন নিয়ে এসেছিলাম এবং যারা আমাকে ভোট দিয়েছে বিধানসভা ভোটে এবং আমি সম্পূর্ণ 100% তার ফল লাভ করেছে, একদম 100%, কোনো কম নয়। ভোটের ক্ষেত্রে যতজনকেই আপনি আনুন না কেন, সেই ভোটার একদম 100%ই একটা ভোট দেয় কোনো একটা মানুষকে, সেরকম নজির কিন্তু দেখা যায় না। একটা পাড়ার মধ্যে যদি 10 জন লোক থাকেন, 10 জনই একটা পার্টিকে ভোট দেবেন, সেটা কি সাধারণত দেখা যায়? একজন হলেও তো বিপরীত কোনো পার্টিকে ভোট দেবেন কিংবা সম্পূর্ণ তিনি ভোট দেবেনই না, সেটাও হতে পারে। কিন্তু 20,000 মানুষ সম্পূর্ণ এই যে বিলাস ভুমরে যাদেরকে এনেছিলেন বাইরের থেকে ভোটার হিসেবে, সম্পূর্ণ তারা নাকি 100%ই তাকে ভোট দিয়েছে। এবার যখনই এই কথার অবতারণা হলো তখনই একদম একনাথ শিন্ডে, তিনি রাজ্যের উপমুখ্যমন্ত্রী, তিনি বুঝতে পারেন যে একটা বিশাল বড় ভুল কিছু হয়ে গিয়েছে এবং সেটা নিয়ে জল্পনা উস্কাবে বা বিতর্ক তৈরি হবে, বিভিন্ন কিছু হবে এবং সেটা তিনি বুঝতে পেরে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে তিনি বলেন যে আপনি যা বলছেন সেটা বুঝিয়ে বলুন, সেটা ব্যাখ্যা দিন। এবং সেই ক্ষেত্রে তখন এই যে বিলাস ভুমরে তিনিও বুঝতে পারেন যে তার মুখ থেকে বিশেষ কিছু একটা বেরিয়ে গিয়েছে, যার জন্য একনাথ শিন্ডে এরকম ছুটে এলেন। তখন তিনি সেটা মেকআপ দিয়ে বলেন যে না না, আপনারা ভুল বুঝবেন না, আমি আমার কনস্টিটিউয়েন্সির মধ্যে থেকে যে 20,000 লোক বাইরে চলে গিয়েছিল
তাদেরকে আবার নিয়ে এসেছিলাম ভোটের আগের দিন, তারা যেন আমাকে ভোটটা দেয়। অর্থাৎ বুঝতে পারছেন যে একজন এমএলএ তিনি কতটা তৎপর, তার কনস্টিটিউয়েন্সির মধ্যে কারা কারা বাইরে কাজ করেন সমস্ত খবর তিনি রাখেন, তাদেরকে নিয়ে এসে যে ভোটটা দিতে হবে সেটাও তিনি জানেন, এবং 20,000 ব্যক্তি যারা বাইরে কাজ করেন তাদেরকে তিনি নিয়ে এসেছেন বলে তারা সবাই তাকে ভোট দিয়েছে। আবার তার পরবর্তীতে তারা তো চলে গেছেন, তার কারণ তিনি নিজেই স্বীকার করেছেন যে 100% সেটা লাভ তিনি করেছেন, এবং এই যে 20,000 মানুষকে তিনি এনেছেন বাইরের থেকে সমস্তটাই তার কনস্টিটিউয়েন্সির মানুষ ছিলেন, এটা তার বক্তব্য। এবং 20,000 মানুষ কাজ করতে গিয়েছিলেন বাইরে। এটা আপনাদের কতটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে এর পরবর্তীতে যে ঘটনাটা সেটা অবশ্যই কিন্তু ইন্টারেস্টিং হয়, তার কারণ ইতিমধ্যেই কিন্তু সেটাকে নিয়ে মহারাষ্ট্রের কংগ্রেস বক্তব্য রাখতে শুরু করেছে, এবং বিভিন্ন ডেটা সেগুলো সামনে উঠে আসতে শুরু করেছে। ডেটাগুলো হচ্ছে যে একদম সরাসরি রাহুল গান্ধী যে বক্তব্যটা বারংবার রেখেছিলেন, মহারাষ্ট্রের কংগ্রেস এই মুহূর্তে সেটাকে মনে করিয়ে দিচ্ছেন। কি মনে করিয়ে দিচ্ছেন? 2019 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই যে 5 বছরের যে সপ্তদশ লোকসভা থেকে অষ্টদশ লোকসভা পর্যন্ত যে ভোটার লিস্টের যে নতুন ভোটার অ্যাড হয় সেই সংখ্যাটা ছিল 32 লক্ষ। অর্থাৎ 5 বছরের ব্যবধানে মহারাষ্ট্রের ভোটার লিস্টে নতুন ভাবে ভোটার অ্যাড হলো 32 লক্ষ। এর পরবর্তীতে মহারাষ্ট্রের অষ্টাদশ লোকসভা ভোট হয়ে গেল এবং সেখানে এনডিএ ধরাশায়ী হলো। আমরা দেখতে পেলাম যে আইএনডিআই এ যা রেজাল্ট করেছে, সমস্ত পার্টি মিলিয়ে, এনসিপি তার সঙ্গে একদম উদ্ধব ঠাকরের দল, তার সঙ্গে কংগ্রেস, সবাই মিলে যা ফলাফল করেছে, তাতে মহারাষ্ট্রে 5 মাস পরে বিধানসভা ভোট হলেই কংগ্রেস সরকার তৈরি করবে সেরকম জায়গায় আছে তারা। তার কারণটা একদম সরাসরি আপনাদের পরবর্তীতে বলছি, একদম ভোটের অঙ্ক দিয়ে বুঝিয়ে বলছি। সেই জায়গা থেকে পরবর্তীতে আমরা দেখলাম যে হই হই করে 5 মাস পরে একনাথ শিন্ডে এবং দেবেন্দ্র ফডনবিস তারা সরকার তৈরি করে ফেললেন, এবং অমিত শাহ গেলেন সঙ্গে সঙ্গে একনাথ শিন্ডে তাকে উপমুখ্যমন্ত্রী বানিয়ে দেবেন্দ্র ফডনবিসকে বিজেপির তরফ থেকে তিনি মুখ্যমন্ত্রী বানিয়ে দিলেন। এই যে ঘটনাটা ঘটলো সেটার পেছনে কি অঙ্ক কাজ করছে? এই যে 2019 থেকে 2024 পর্যন্ত 32 লক্ষ মানুষের নাম অ্যাড হয়েছিল ভোটার লিস্টে, সে তার পরবর্তীতে 2024-এ অষ্টাদশ লোকসভা নির্বাচন হয়ে গেল, তার পরবর্তীতে ডিসেম্বর মাসে এলো বিধানসভা নির্বাচন। এইটা 5 মাসের ব্যবধান। এই 5 মাসের ব্যবধানে আরো 39 লক্ষ নতুন ভোটার যুক্ত হলো মহারাষ্ট্রের ইলেকশন কমিশনের যে ভোটার লিস্ট সেখানে। সুতরাং আপনারা বুঝতেই পারছেন ফর্ম 6 কে ব্যবহার করে কিভাবে নতুন ভোটার ঢোকানো হয়েছে মহারাষ্ট্রে, সেটা অবশ্যই কিন্তু এই মুহূর্তে একটা প্রশ্ন চিহ্নের মুখে পড়ে। তার কারণ অঙ্ক কি বলছে? 2024-এ লোকসভা নির্বাচনে কংগ্রেসের প্রাপ্ত ভোটের সংখ্যা ছিল 1,36 লক্ষ। ঠিক তার পরবর্তীতে তখন এই যে বিধানসভা ভোটটা হয় 5 মাসের ব্যবধানে, সেখানে 1,34 লক্ষ হয় তাদের প্রাপ্ত ভোট। অর্থাৎ সংখ্যাটা 2 লক্ষ, 2 লক্ষের পার্থক্য। 2 লক্ষ মানুষ লোকসভা ভোটে কংগ্রেসকে ভোট দিয়েছিল মহারাষ্ট্রে, সেই 2 লক্ষ মানুষ পরবর্তীতে ভোট দেয়নি। 1,34 লক্ষ এবং 1,36 লক্ষ, এই হচ্ছে ব্যবধান। এবারে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে নিশ্চয়ই যে খুব একটা কংগ্রেসের ভোটে যে সংখ্যাটা সামগ্রিকভাবে সেটা কমেনি। অর্থাৎ লোকসভা ভোট এবং বিধানসভা ভোটে মহারাষ্ট্রের মানুষ কংগ্রেসের ওপর যতজন মানুষ আস্থা রেখেছিলেন ততজনই বিধানসভা ভোটের ক্ষেত্রে রেখেছেন। কিন্তু এবার পার্সেন্টেজের হিসেবটাতে কোথায় গড়মিলটা সেটা আপনাদের বুঝিয়ে বলি। সেখানে বিজেপি লোকসভা ভোটে পেয়েছিল 1,19 লক্ষ ভোট। ঠিক 1,19 লক্ষ ভোট, যেখানে কংগ্রেস পেয়েছিল 1,36 লক্ষ ভোট অষ্টাদশ লোকসভা নির্বাচনে মহারাষ্ট্রের অনুপাতে, সেইখানে বিজেপি পেয়েছিল 1,19 লক্ষ ভোট। অর্থাৎ বহু সংখ্যক 17 লক্ষ প্রায় ভোট কম পেয়েছিল ভারতীয় জনতা পার্টি লোকসভা নির্বাচনে। সেখান থেকে বিজেপির ভোট মাত্র 5 মাসের ব্যবধানে বেড়ে হয়ে গেল 1,75 লক্ষ। আপনারা বুঝুন, একটা পার্টি লোকসভা নির্বাচনে 1,19 লক্ষ ভোট পেয়েছে এবং তার পরবর্তীতে 5 মাস তাদের কি এমন জাদুমন্ত্র তারা চালালো যার ফলে 1,75 লক্ষ ভোট তারা পেয়ে সরকার তৈরি করলো। সুতরাং এইখানেই কিন্তু একটা নতুন অঙ্ক, সেই নতুন অঙ্কটাই হচ্ছে 39 লক্ষ নতুন ভোটার যুক্ত হলো ভোটার লিস্টে, এবং যাদের কেউ এনসিপি কে ভোট দিল না, কেউ শিবসেনা অর্থাৎ উদ্ধব ঠাকরে তাদেরকে ভোট দিল না, কেউ অন্য কোনো দলকে ভোট দিল না, সরাসরি তারা গিয়ে ভোট দিয়ে দিল কিন্তু ভারতীয় জনতা পার্টিকে। এই বিষয়টা নিয়েই কিন্তু রীতিমতো রাহুল গান্ধী প্রশ্ন তুলেছিলেন।
এবং সেটার প্রমাণস্বরূপ বিলাস বুমরা আজকে যে স্বীকারোক্তিটা করলেন নিজেই, সেটা একদম সরাসরি কংগ্রেস বলছে যে আমরা যা বলছিলাম ওরা এখন স্বীকার করছে। এনডিএর এমএলএ নিজেই স্বীকার করছে যে তিনি 20,000 মতন বাইরের থেকে ভোটার নিয়ে এসেছিলেন, যেটার প্রভাব একদম 100%ই তার ভোটার ক্ষেত্রে পড়েছে এবং তার জয়ের ক্ষেত্রে পেয়েছেন তিনি সেই প্রভাবটা। সুতরাং এই মুহূর্তে অবশ্যই রাজনীতির পারদ কিন্তু বিলাস বুমরা যতই ম্যানেজ দেওয়ার চেষ্টা করুন না কেন, একনাথ শিন্দে যতই ম্যানেজ দেওয়ার চেষ্টা করুন না কেন, এগুলো নিয়ে পড়বে এবং সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় সড়ো নতুন বিতর্ক তৈরি হয়েছে। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান সামগ্রিক ঘটনায়। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, প্রত্যেকটি ভিডিও লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।